ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অস্ত্র চোরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান, ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে কোরবান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতের পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কোরবান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান, ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। এ জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। জোরে বলেন না। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয়
সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় নিরালায় থাকিব ওই দিন নিরালায় থাকিব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন জুরুতে দামামা বেজে ওঠে তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে
শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বাটা খুলে কাপড় হিসাবে আম্মা জানের গায়ে পরিয়ে দিলেন। এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে কবরে দাফন করে দিলেন। কিন্তু যুবকেরা বড় আশ্চর্যের বিষয় হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে যখন কবরে শায়িত করলো, ও যুবকেরা একটা মানুষ যখন মাইয়েত হয়ে যায় তার মাথাটা কোন দিকে থাকে কথা বলেন? এই মুখটা কথা বলেন কিবলা দিকে। একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার মুখটা কোন দিকে থাকে কথা বলে না? কিবলার দিকে থাকে। যত বড়ই গুনাহগার খাতাকার সিয়াকার হোক না কেন ভালো করে বুঝুন। কিন্তু আমাদের আম্মা জানকে যখন হায়াতুন নবী আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন লাশ মোবারকটা কবর মোবারকে শুইয়ে দিলেন, মুখটা আসমানের দিকে আছে। রাসূলুল্লাহ কতবার কিবলার দিকে দিতে গেলেন কিন্তু মুখটা সোজা আসমানের দিকে আছে। রাসূল তো বুঝতে পারছে না কারণ কি। এই শুনছে, এই আমার রাসূল হচ্ছেন আমার আল্লাহ পাকের বন্ধু, আর সেই বন্ধুর উম্মত হলাম আমরা। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নাম থেকে আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন, আল্লাহ বলছে হাবিবুল্লাহ গো আমি দুটো জিনিস সৃষ্টি করেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই শুনছেন ভাইজান? আল্লাহর রাসূল বলছে, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে হাবিব যারা একবার জান্নাতে যাবে তারা জিন্দেগিতে আর জান্নাত থেকে বেরোবে না, আর জাহান্নামে দুটো দল যাবে। এই জাহান্নামে কটা দল যাবে? জোরে বলেন, জোরে বলেন। দুটো দল যাবে। কে কে যাবে? কাফের মুশরিকদের একটা দল যাবে, এই আবু জাহাল ইয়াজিদ, বুঝতে পেরেছেন? ইবনে জিয়াদ, এদের দল যাবে আগে। কোথায়? আর দ্বিতীয় নম্বর দলে কে থাকবে? ঈমান আছে কিন্তু আমল নেই, ঈমান আছে রোজা নেই, ঈমান আছে যাকাত নেই, ঈমান আছে বাপ মায়ের মহব্বত নেই। এই মাদ্রাসার ছেলেরা যারা চলে যাচ্ছে তাদেরা যাক, কিন্তু ওই জায়গাগুলো একটু গ্যাপ পূরণ করেন তো। এই ফাঁকিবাজি চলবে না, মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে গ্যাপ পূরণ করে আপনারা মনে করছে প্রচুর লোক চলে এসছে, হবে না। বুঝতে পেরেছেন? মাদ্রাসার একটা নিয়ম কানুন আছে, ওরা সারাক্ষণ বসে থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? আমরাও যখন খারিজি মাদ্রাসা, আমরা তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়েছি, তাই তো? এটা বুঝতে পেরেছেন না? আমার ভাইরা ওরা চলে যাবে, ওদের জায়গাগুলো স্থান পরিবর্তন আর কি পূরণ করেন তো। চলে আসেন এদিকে, কিছু কিছু পিছনের থেকে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। বারবার ওটাউটি করলে আলোচনায় সমস্যা হয়। বুঝতে পেরেছেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসে আবার কেউ ভালোবাসে না, কেউ স্ত্রী হক আদায় করে আবার কেউ হক আদায় করে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কিছু ইসলামের জন্য করার পরে, তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কাবা বাইতুল্লাহ শরীফে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে তিনটি ওসিয়াত করে যাই, আমি মৃত্যুর পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাফনটা দুনিয়ার কোন বাজার থেকে আপনি খরিদ করবেন না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাফনটা আপনি দুনিয়ার কোন বাজার থেকে কিনবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফন হিসাবে আপনার গায়ে একটা জুব্বা আমি খাদিজার গায়ে পরিয়ে দিয়ে আমাকে আপনি দাফন করে দেবে। হে যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা, না না না, আম্মা জান খাদিজাতুল কুবরা আবার বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার স্বামী, আপনি শোনেন, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আপনার হস্ত মোবারক, আপনার হাত মোবারক দিয়ে আমার লাশটাকে আপনি নিজের হাতে করে ওই কবরে আপনি শায়িত করে দেবেন। ও আমার হাবিবুল্লাহ, ও আমার স্বামী, আপনি শোনেন, আমাকে যখন আপনি দাফন করে দেবেন, না না না, একটু আগে আপনার মুখ দিয়ে শুনেছি, মৃত্যুবরণ করার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন দেওয়া হয়ে যাবে, সন্তান কাজে আসবে না, কেউ কাজে আসবে না, না না না, নিজের ভাই কবর ছেড়ে চলে আসবে, স্বামী কবর ছেড়ে চলে আসবে, সন্তান কবর ছেড়ে চলে আসবে, বন্ধু কবর থেকে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবর থেকে ছাড়ার পরে মুনকার নাকির এসে তিনটে সওয়াল করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমাকে যখন দাফন করে দেবে, আমারও তো কবরে সওয়াল জবাবটা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার দাফন করার পরে কবর থেকে ফিরে আসবেন না, কবর থেকে চলে আসবেন না, আপনি আমার কবরের সওয়ালের জবাবটা আপনার নিজের মুখ দিয়ে, আনসারটা দিয়ে, উত্তরটা দিয়ে, তারপরে আমার কবরটা ছেড়ে যাবে। এই জন্য বলে, এই কবরের কথা কে চিন্তা করছে? বিশ্বাস করেন, এখনো সামনেই বলছি, মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই। বাপের কবর পাশে আছে, ভুলে গেছি যে বাপের কবর এখানে আছে। এত ব্যস্ততা দুনিয়া, এত ব্যস্ত আমাদের, এ কথা বলে না কেন? এত ব্যস্ত আমরা, কিসে ব্যস্ত? অর্থ সম্পদের লোভে ব্যস্ত। কিন্তু ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, আমি তো তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি, এত ইজ্জত দিয়ে, এত সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তোমাদের সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছি। বান্দা, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করছো, তুমি কি মনে করছো সারের পাওয়ারে সবজি বাড়ে? এই কথা বলে, মেডিসিনের পাওয়ারে মানুষের রোগ ভালো হয়, এটাই আমরা ভাবছি, তাই না? আপনি ইনকাম করছেন, টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার ভান্ডারে আছে, আপনার বাড়ির বক্সে আছে, টাকাটা আসছে কি করে? আপনি দুই পায়ে হেঁটে জায়গায় যাচ্ছেন, তো এই জায়গায় যাওয়ার ক্ষমতাটা কে দিচ্ছে? এই কথা বলে না, কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায় কি যায় না? আমার আল্লাহর শক্তি বিরাজ করে কি করে না? সারা বিশ্বের জমিনে আমার আল্লাহ পাক এক মিনিটে সাইজ করতে পারে। এই যুবকেরা বিশ্বাস করো, এই কুল কায়নাত যা দেখতে পাচ্ছি আজকে দুনিয়া, রাজা বাদশা আমির হয়ে তারা বড় বড় কথা যারা বলছে, বিশ্বাস করেন আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এক সেকেন্ডে মুখটা বন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বলে। কিন্তু যাদের ঈমান দুর্বল তারা সবটাই মেনে নেবে, হ্যাঁ হুজুর, জি হুজুর, হ্যাঁ জি হুজুর, বুঝতে পারছেন না? আর যাদের ভিতরে কবরের ভয় থাকবে, যেটা ভুল তা সেটা ভুল, যেটা ঠিক তো সেটা ঠিক।
বুঝতে পারছেন না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কি বুঝলেন? বুঝতে পারছেন না? সবরের জায়গায় সবর, আর হকের জায়গায় এই কথা বলেন হক কথা। কিন্তু ভাই আমরা টাকা দিলে সব ভুলে যাই, কথা ঠিক না ভুল? কিন্তু চিন্তা করুন আম্মা জান খাদিজা কটা ওসিয়াত করলেন? তিনটি। তা আল্লাহ রাসূল বলছে খাদিজা কাপড় আমি তোমাকে পরাবো, কোথা থেকে কাপড় আনবো না আনবো সেটা নয়, কিন্তু আমার গায়ে জুব্বা পরে তুমি কি করবে? আমার গায়ে জুব্বাটা পরে তুমি কি করবে? আমি যদি আমার জুব্বাটা খুলে তোমার গায়ে পরিয়ে দিই তো কি হয়েছে, কি হবে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কাঁদতে কাঁদতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে চলনে বলনে, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে আমি খাদিজার উপরে যদি কিছু ভুল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার যদি কোন রকম ভাবে আমার জায়গা যদি জাহান্নাম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের নিম্ন স্থানে হয়ে যায় যদি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামে যদি আমার জায়গাটা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা যদি আমি খাদিজা আমার গায়ে যদি থাকে, না না না, আমার আল্লাহ পাক আপনাকে এত মোহাব্বত করে ভালোবাসে, এত প্যার করে, আপনার জামা মোবারকের ওসিলায়, আপনার পিরান মোবারকের ওসিলায় ওই জাহান্নামের আগুনটা আমি খাদিজা আমাকে খাওয়াটা হারাম হয়ে যাবে। এজন্য বলেন না, এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করে আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বাটা যদি আমি খাদিজা আমার গায়ে থাকে, জাহান্নামের আগুন খাওয়া তো দূরের কথা, আমার স্পর্শ পর্যন্ত করতে পারবে না। জোরে বলুন না, জোরে বলা যাবে? আর চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, এই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মোহাব্বত করবে, যারা ভালোবাসবে, যারা প্যার করবে, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী যারা চলবে, এ যুবকেরা সামনে মৃত্যু আছে কিন্তু মাতিলের কাছে মাথা নত করা যাবে না। এ যুবকেরা আপনার মৃত্যু হতে পারে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল তো সেটা ভুল, কিন্তু শরিয়তকে সামনে রেখে আপনাকে বিচার করতে হবে যে কাজটা আমি করতে চলেছি এটা শরিয়তের পক্ষে না এটা শরিয়ত বিরোধী কাজ। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ পাক সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। হে যুবকেরা, আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ পাক ওলি বান্দাদেরকে পরীক্ষা করেছেন। হে যুবকেরা, যখনই বাতিলের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে গেছে, যখন বাতিলের সামনে দাঁড়িয়ে গেছে, হে যুবকেরা, অহংকারী মানুষের সামনে দাঁড়িয়ে গেছে, প্রাণ দিয়ে দিয়েছে কিন্তু তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে ওঠা বসা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তোমরা যদি কখনো বাতিলের সামনে পড়ে যাও, তোমরা কখনো মাথা নত করবে না, তোমরা নিজেদেরকে বিকিয়ে দেবে না, কারণ তোমরা হলে ঈমানদার। আর ঈমানদার যখন বাতিলের সঙ্গে মাথা নত করলে তার জীবনটা যদি চলেও যায়, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় আতা করে দেয়।
এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে হযরতে বেলাল। এই বেলাল ফর্সা ছিল না কালো ছিল? এই জোরে বলেন, বেলাল কালো ছিল না ফর্সা ছিল? এই বেলাল লম্বা ছিল না বেটে ছিল? খাটো ছিল। বেলাল আমাদের মতো স্বচ্ছভাবে কথা বলতে পারতেন না, একটু তুতলে কথা বলতেন। এই বুঝতে পারছেন? এই বেলালকে কে কষ্ট দিয়েছে? উমাইয়া। কারণ ইথিওপিয়া থেকে বেলালকে খরিদ করে নিয়ে এসেছিল উমাইয়া ইবনে খালদ। আর এই উমাইয়া ইবনে খালদ তার অর্থের সম্পদের মোহে পড়ে বেলালকে তাচ্ছিল্য করত, কষ্ট দিত। এক সময় বেলাল আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরেও বেলালকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, বেলালের বুকে পাথর চাপা দেওয়ার পরেও বেলাল তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, যত জোরে জোরে জিকির করে তত বেলালের মার বেশি চলে। এই শুনছেন? এখন যদি এটা আমাদের হয়, এখন দেখতে পাচ্ছেন তো, যদি আমাদের হয়, আমরা যদি মাথা নত করে আছি, সব নতজানু হয়ে গেছি। কিন্তু ভাইজান, মাথা নত করবেন কার কাছে? আরে ভারতের একটা সংবিধান আছে না নাই? এই কথা বলেন, সংবিধান আছে তো? আমরা সংবিধানকে সম্মান করি, কথা ঠিক না ভুল? আমরা পশ্চিম বাংলার মানুষ যারা মুসলমান, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সংবিধানকে মানি, আমরা প্রশাসনকে মানি, তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি। কারণ এই শিক্ষা কে দিয়েছে? এই শিক্ষা আমরা এই 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 300 বছর 400 বছর আগে থেকে শিখিনি। এই শুনছেন? এই শিক্ষা আমরা 500 বছর 600 বছর আগে থেকে শিখিনি। এই শিক্ষা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা আকায়ে মাওলা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে সাহাবাদের সামনে সিনা টুকে বলেছিল, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না ভাই। চেয়ার কিন্তু চেয়ারের জায়গায় থাকে, মানুষ কিন্তু চেঞ্জ হয়। এই কথা ঠিক না ভুল? আর এই চেয়ারে থেকে যদি আপনি মানুষের সঙ্গে ভালো কাজ করে যেতে পারেন, মানুষের জন্য ভাবতে পারেন, সমাজের জন্য ভাবতে পারেন, শিক্ষার জন্য ভাবতে পারেন, স্বাস্থ্যের জন্য ভাবতে পারেন, মানুষের সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের জন্য ভাবতে পারেন, আপনি যদি ভেবে যান, এই চেয়ারে বসে যদি ভেবে যান, আপনি চলে যাবেন। চেয়ার মানুষ পরিবর্তন হবে, কিন্তু মানুষ আপনাকে ভুলবে না। কথা ঠিক না ভুল? কথা খারাপ বলছি না ভুল বলছি রে ভাই? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে, মৃত্যু তো হবে, চলে যাব। কথা বলে, মানুষ পরিবর্তনশীল। মানুষ এখনই একটা কথা বলবে, পরক্ষণে আর একটা কথা বলবে। কিসের জন্য বলে তো? নোটের জন্য। নোটে সব বিক্রি হয়ে যায়। নোট তো তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ভাই। তোমার গাড়ি, তোমার বাড়ি, অর্থ সম্পদ জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই যুবকেরা, জান্নাতে যেতে গেলে তোমার কলবের ভিতরে, তোমার অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত, কোরআনের ভালোবাসা, আল্লাহর হুকুম, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে এই সিনার ভিতরে গেঁথে রেখে যদি চলতে পারে, আপনার সফলতার শিখরে আপনি পৌঁছে যাবেন, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে বাস করবেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হোসেন বাতিলের কাছে মাথা নত করেছে। কথা বলেন। এই ইমাম হাসানের ছেলে, ইমাম হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর বাতিলের কাছে মাথা নত করেছেন। বুঝতে পারছেন না? হ্যাঁ, হুরবিন ইয়াজিদ যখন ফোরাত নদীর তীরে ইবনে জিয়াদ যখন 10,000 সৈন্যকে পাঠালো, ভাইজান যদি কেউ যুদ্ধ করতে আসে বা লড়াই করতে আসে, তাদের বাড়ির বাচ্চাগুলো কি সাথে করে নিয়ে আসে? এই কথা বলে। আমার সঙ্গে আপনার লড়াই হবে, আমি কি বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে আসবো সাথে করে? কথা বলে না কেন? হ্যাঁ, তাই ইমাম হোসেন হুজুর যখন মদিনাতে ছিলেন, যখন ইয়াজিদ ফরমান পাঠালেন যে আমার হাতে বায়াত হতে হবে, ইয়াজিদ শাসক কেমন ছিল? সে বদমেজাজি শাসক ছিল ইয়াজিদ। বুঝতে পেরেছেন?
তখন ইমাম হোসেন বলছে আমি যদি ওর হাতে বায়াত হই তাহলে ও যে কর্মক্রিয়াগুলো করে শরিয়াত বিরোধী সে কাজ আমারও করতে হবে। এই কথা বলে না, তাহলে আমি যখন করব তা আমার কিছু ফলোয়ার্স আছে না নাই, এই কথা বলে। আমি যাই বলি আর তাই বলি, আমি রাকিবুল আজিজ জলসা করছি মাঝরাটি হুজুরের আওলাদ, তা আমার কিছু মহব্বতের লোক আছে না নাই? কিছু যুবক তারা নামাজ পড়ুক চাই না পড়ুক, তারা ভালোবাসে কিনা? বাসে। আমার আব্বা ইন্তেকালের পর থেকে এই জলসা আমি কন্টিনিউ আসছি, আমি এখানে আসি। আজকে হাতিশালার মানুষেরা আমার দাদাকে মহব্বত করেছে, আমার আব্বাকে মহব্বত করেছে, আমাদেরও করছে। ব্যবহার যদি ইয়াজিদের মতো ব্যবহার করি আর আপনারা আমাদের সাথে মিশবেন? এই কথা বলেন। আমি যদি ইয়াজিদের মতো ব্যবহার করি আপনারা মিশবেন? কেউ মিশবেন না, বলে ধর পার কর এখান থেকে আগে। আল্লাহ রসুল এই চরিত্র, এই ক্যারেক্টার আমার রসুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন ১,৫০০ বছর আগে। আর রসুল নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা ভারতবাসী, আমরা রাষ্ট্রবাদী মুসলমান। কি বুঝলেন? কেন রাষ্ট্রবাদী মুসলমান কেন বললাম? কেন আমরা ওপার থেকে আসি, আমরা জন্ম কিন্তু এখানে। বুঝতে পেরেছেন? আর আপনি চিন্তা করুন, আল্লাহ বলছে যে একজন ইমানদার ব্যক্তি যখন বাতিলের সামনে পড়ে যাবে, সে তার নিজের কথা, তার সন্তানের কথা, তার পুত্রের কথা, তার স্ত্রীর কথা, তার পরিবারের কথা সে যদি মনে না করে আমি আল্লাহর একত্ববাদের কথা, আমার হাবিবুল্লাহর কষ্টের কথা মনে করে যদি সে বাতিলের কাছে যদি সে জীবনটাও যদি চলে যায়, আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। জোরে বলেন। তুমি হয়তো তোমার ছেলে কষ্ট পাবে, তোমার বাচ্চা কষ্ট পাবে, তোমার সন্তান কষ্ট পাবে, কিন্তু আমি আল্লাহ তোমার পুরস্কার দেব। কি দেব? বেলাল হুজুর যখন বেহুশ হয়ে যেতেন, এই উমাইয়া ইবনে খালফের সাত মৃত্যু না, সাত একেবারে সাত, তখন ওই অবস্থায় বেহুশ অবস্থায় বেলালের পায়ে দড়ি বেঁধে, এই শুনছেন, উটের উপরে উটের পায়ে বেঁধে দিয়ে ছেড়ে দিতেন। বড় বড় পাথরে বেলালের ওই বেহুশ অবস্থা যখন লাগতো আর বেলাল বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল যখন এমন ভাবে উমাইয়া ইবনে খালফের কাছে অত্যাচার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এই যুবকেরা একটা টাইমে উমাইয়া ইবনে খাল বেলালকে পরাস্ত করতে পারলো না, বেলালের মাথাটাকে নোয়াতে পারলো না। ওই সময় উমাইয়া ইবনে খাল বলেছিল, এ বেলাল যা যা যা, তোকে কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দিলাম, তোকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, তুই আমার কাছে আবার হাজির হয়ে যাবে। ও যুবকেরা, বেলালকে যখন ছাড়া হলো, বেলালের কলিজার ভিতরে, বেলালের অন্তরের ভিতরে, বেলালের কলবের ভিতরে আল্লাহর ভয় এত ছিল। এ যুবকেরা, বেলালের মনের খয়েশ ছিল জিন্দেগি জীবনের একটা বার কাবা শরীফটা তওয়াফ করব, কাবা শরীফের ভিতরে ঢুকবো, কাবা শরীফটা তওয়াফ করব। এ যুবকেরা, উমাইয়া ইবনে খাল যখন বেলালকে ছেড়ে দিলেন, ওই সময় বেলাল নিয়ত করলেন আমি এই অবস্থায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে যাব, আমার গায়ের থেকে রক্ত ঝরে, আমার জামাগুলো ছিঁড়ে যায়। এ যুবকেরা, বেলাল হুজুর আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে তওয়াফ করতে লাগলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় এ যুবকেরা, আগেও আবু জাহল কাবা শরীফ তওয়াফ করত, আগে কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত। এ যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, আবু জাহল কাবা শরীফ তওয়াফ করছিল। আবু জাহলের সঙ্গে বেলাল হুজুরের যখন সাক্ষাৎ হয়ে যায়, ওই সময় আবু জাহল বলছে, হে বেলাল তুমি
তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেল, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু জাহল বলছে বেলাল, কাবা শরীফ কোনো কাফেরদের জন্য নয়, কাবা শরীফ কোনো গরিবদের জন্য নয়, কাবা শরীফটা কোনো চাকরদের জন্য নয়, কাবা শরীফটা কোনো কালো মানুষের জন্য নয়, কাবা শরীফটা হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, কাবা শরীফটা হলো ধনী ব্যক্তিদের জন্য। এ বেলাল শোনো শোনো, তুমি তো উমাইয়া ইবনে খালফের গোলাম, তুমি এই কাবা শরীফটা দ্বিতীয় দিন থেকে আর তওয়াফ করতে আসবে না। তুমি যদি তওয়াফ করতে আসো তাহলে তোমাকে আমি কতল করে দেব। ও যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। আমার আল্লাহ বলে বান্দা, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, বেলালকে বলছে কে? আবু জাহাল বলছে, কাফের বলছে মুমিনকে, কাফের বলছে মুত্তাকিকে, বেলাল হুজুরকে, যার সিনায় রাসূলুল্লাহর মুহাব্বত আছে, যার সিনার ভিতরে, যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? ওই বেলালকে বলছে, কে বলছে? তুই কাবা শরীফে ফারদার দ্বিতীয় দিন থেকে আসবি না, তুই যদি আসিস তোকে কতল করব, মেরে দেব। এই বেলাল হুজুর একটাও কথা বলে না। এই আল্লাহ এই কথাগুলো শুনছে কি শুনছে না? এই কথা বলে। এই আমরাও শুনি, আল্লাহও শুনে, কিন্তু আমাদের শোনার মধ্যে একটা সীমাবদ্ধ আছে। আল্লাহ শোনার মধ্যে কোনো সীমাবদ্ধ আছে? এই কথা, এই কথা খারাপ বলছি না, ঠিক বলছি? কথা বলে, আমাদের শোনার মধ্যে সীমাবদ্ধ আছে। কি? এই এখান থেকে মাইকের আওয়াজটা বন্ধ করেন, এই পিছনের লোক আর শুনতে পাবেন। এই কথা বলে, এখান থেকে যদি কথা বলি পিছনের লোক শুনতে পাবে। আর আমার আল্লাহ অতল সমুদ্রের গভীরের নিম্ন স্থানে পাহাড়ের ভিতরে যদি একটা পিপীলিকা চড়ে, আমার আল্লাহ ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায়। জোরে বলবেন না? তাহলে সেই আল্লাহর কাছে মাথা নত না করে দুনিয়ার মানুষের কাছে মাথা নত করলে আপনি জান্নাত পাবেন তো? একটু নিজেকে পরিষ্কার করে একটু আজকে রাত্রে যখন ঘুমাবেন একটু ভাববেন তো কথাগুলো একটু। আম্মা জান খাদিজা মক্কা থেকে 4.5 কিলোমিটার দূর, যে পাহাড় উঠতে 2 ঘন্টা নামতে 2 ঘন্টা সময় লাগে, তিনি রাসূলুল্লাহর জন্য 40 বছর বয়সে উঠলেন। আর আজকে আমাদের যৌবন বয়স, এই বয়সে ইবাদত আল্লাহ পাক পছন্দ করে, এখন আমরা অন্য দিকে ছুটে বেড়াচ্ছি। আমি বলছি ভাই সবকিছু করেন, নামাজটা তো ঠিক টাইমে আদায় করেন। আপনি যা করছেন, ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, দোয়া চাই আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক, আপনার পরিবারে বরকত দিক, আপনার অন্তরে আল্লাহ বরকত দিক। তাহলে আপনার মেয়ের আপনি পর্দা করার কথা বলবেন না? এই কথা বলেন। আপনি আপনার ছেলের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, আপনার ছেলে মেয়ে স্কুলে আসছে কিনা, স্কুল ছুটি হওয়ার পরে কোথায় যাচ্ছে কিনা আপনি কোনো খোঁজ রাখবেন না। এটা কি হতে পারে? একটা অভিভাবক সে তার সন্তান, তার মেয়ে, তার ছেলে কেমন ভাবে পঠন পাঠন করছে এটা জানার দরকার আছে না নাই? কথা বলে না? যেমন সন্তানের পঠন পাঠনের দায়িত্ব আপনার, আমার আল্লাহ তো আমাদের দায়িত্ব নিয়ে রেখেছে। এই কথা বলে, আল্লাহ তো দেখছেন। আজকে হাতিশালা সরোজনী হাই মাদ্রাসার পিছনে, হ্যাঁ, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠানের পিছনে এত সুন্দর যে জলসাটা হচ্ছে, আমার আল্লাহর কাছে কি খবর নাই? মুস্তাফা জানের রহমাতের কাছে কি খবর নাই? কথা বলে না? খবর আছে, খবর আছে। একবার একটু চিন্তা করেন না, আম্মাজান খাদিজা কবরের কথা চিন্তা করছে, আমাদের কবরের কথা চিন্তা হয়েছে? আজ থেকে যদি কবরের কথা চিন্তা হয়, তো আজ থেকে, আজকে ফজর থেকে আর মৃত্যু পর্যন্ত নামাজ যেন কাজা না। ইমাম হোসেনকে অনেকে হাদিস বিশারদ যারা করছেন তারা বলছেন, ইমাম হোসেন যদি নামাজ না পড়তো, কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে শহীদ করতে কেউ পারত না।
এই বুঝতে পারছেন? আমার রাসূল তো জানতেন কারবালা প্রান্তরে ইমাম হোসেন হুজুর শহীদ হবে। এই কথা বলেন, জানতেন কি জানতেন না? জানতেন। হযরত আলী তো জানতেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরাও তো জানতেন। তারা দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়ে যেত। এই শুনছেন, কটা কথা বলবো আমি আপনাদেরকে। দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। আম্মাজান ফাতেমা যদি দোয়া করতো যে আল্লাহ আমার সন্তান কারবালা প্রান্তরে শহীদ হবে, আল্লাহ আপনি আমার সন্তানকে হেফাজত করুন। আমার রাসূল জবান দিয়ে যে কথা বলতো আসমানের উপরে কথাটা আল্লাহ কবুল করে নিত। আমার রাসূল যদি বলতো আল্লাহ আমার ইমাম হাসান হোসেন যখন আমি নামাজে সিজদায় যেতাম, তারা যখন আমার ঘাড়ের উপরে উঠতো, তখন আমি নামাজটাকে দীর্ঘ করে দিতাম। আমি তো তাদের মহব্বত করি, তাদের কত গালে চুমা দিয়েছি, তাদেরকে মহব্বত করেছি। আমি যখন কোন সফর থেকে যুদ্ধ থেকে যখন আসতাম, সফর থেকে আসতাম, আমি সাহাবাদেরকে বলতাম কেউ যেন আমার ঘরে না আসে, কিন্তু আমার ইমাম হাসান হোসেনের পারমিশনটা ছিল আমার ঘরে আসা। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইরা চিন্তা করেন, ভাবেন, আপনি ভাববেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তো কবুল করবেন। কথা বলেন, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা